হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছে একটা নিউ ব্লগ। আজকে আমি করবো বাসন্তী পোলাও আর মাংস কষা, গরুর মাংস কষা। তো সেটাই এর মধ্যে থাকবে। ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখবেন। আর ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি বিরিয়ানির চালটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে পানিটা আমি ফেলে দিচ্ছি। তারপরে এতে আমি কী কী দিই সবই দেখো। প্রথমে আমি পানিটা পুরো ফেলে দিলাম। দেখো বিরিয়ানির চাল এটা। তারপরে আমি এতে যতটা পরিমাণে পানি দিয়ে আমি দিচ্ছি, এতে আমি পানি দিয়ে দিলাম। তারপরে এতে আমি একটা গোটা গরম মশলা দিয়ে দেবো। আর কী কী আছে আমি তো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাতে ঢেলে নিচ্ছি। এতে আছে এতে তিনটে জিনিস আছে, দারচিনি আর লবঙ্গ আর এলাচ। আমি পুরোই সব দিয়ে দিচ্ছি। সব আমি দিয়ে দিচ্ছি, তোমাদের একটা করে দেখিয়ে দিচ্ছি। এবারে আমি এতে নুন দিয়ে দিচ্ছি। সব দেওয়া আমার কমপ্লিট। এতে আমি নুন দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। যতটা আমার চাল ততটা আমি এতে 1 কেজি 1.5 কেজি মতো চাল নিয়েছি। তো তারপরে এতে আমি লবণ দিয়ে দিলাম, নুন। এবার এটা আমি এই দিকের গ্যাসটাই বসাবো, যেটা হলো ছোটো গ্যাস। আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিচ্ছি। এবারে বসিয়ে দেবো। এবারে এটা হয়ে গেল। এবার চলো। তো গাইজ, এবারে আমি চলে এসেছি মাংস কষাটা বসানোর জন্য। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো। আমাদের গ্যাসটা একটু ডিস্টার্ব আছে, তাই একবার এরকম হলো। এবারে আমি এতে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে এতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমার যতটা পরিমাণের লাগবে। আমি এতে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি এতে আমি একটা পেস্ট দেবো। যে পেস্টটা হচ্ছে কি, পেঁয়াজ আছে ওতে, লঙ্কা আছে আর আদা রসুন সব একসাথে পেস্ট করা। পেঁয়াজ, আদা রসুন আর লঙ্কা, দেখো এটা পেস্ট করে এতে আমি আমার পরিমাণ মতো দিয়ে দেবো। তো এটা দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণের মতো। এবারে এটা আমি কিছুক্ষণের জন্য লাল হতে দেব। এটা এখন লাল হচ্ছে। 10 মিনিট কি 20 মিনিট আমাকে দাঁড়াতে হবে।
ভাতটা হচ্ছে এখন। এটা আমি আর একবার ভালোভাবে নেড়ে নিচ্ছি, ভালোভাবে নাড়ছি আমি এটা ভালোভাবে। তো গাইজ এটা ততক্ষণ লাল হোক আর আমি 10 মিনিট পর আসছি। তো গাইজ আমি 10 মিনিট পর চলে এসেছি। মশলাটা মানে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। তো এতে আর আমি ঝাল আর হলুদ দিয়ে দেবো। প্রথমে হলুদটা দিয়ে দিচ্ছি, তারপর ঝাল দেবো, তারপর ভালোভাবে নাড়বো যতক্ষণ না মশলাটা তেল ছাড়বে। এবারে আমি ঝালের গুঁড়োটা দিয়ে দিলাম। ওটা একটু পানি দিয়ে দেবো যাতে না মশলাটা ধরে যায়। ভালোভাবে মশলাটা কষবো এখন যতক্ষণ না তেল ছাড়তেছে। আমি এতে ফের একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে কষবে। তো এটা এখন ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো, তারপরে ভালোভাবে কষে নেবো। তো এতে আমি আরেকটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না ধরে যায়। এটা ফের ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে এটা আমি ভালোভাবে কষে নেবো। আমি এতে পানি দেবো, একটু বেশি পানি দিয়ে দেবো কারণ এতে এবার তেল ছাড়বে। একটু বেশি পানি দিয়ে দিলাম এতে। এবার এটা রেখে দেবো 10 মিনিটের জন্য, তারপর 10 মিনিট পর আসবো। দেখো গাইজ আমাদের মশলাটা, আমি যে মশলাটা করছিলাম সেটা তেল ছেড়ে দিয়েছে। এতে আমি এবারে গরুর মাংসটা দিয়ে দেবো। এইটা ভালোভাবে গরুর মাংসটা দিয়ে দেবো এতে এতে তো এটা বলতে গেলে এতে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তারপর এটা ভালোভাবে আমি গরুর মাংসটা কষবো।
আমি এখন ভালোভাবে কষছি, তারপরে এর উপরে অনেক কিছু আরও দেবো। তোমরা দেখো, পুরো ভিডিওটা বুঝতে পারবে। আর ওই সাইডে আমার যে ভাতটা বসিয়েছি, এখন ওই ভাতটা হচ্ছে। এবারে এতে আমি নুন দিয়ে দিলাম। এবারে আমি নুন দিয়ে দিলাম, এতে ভালোভাবে মাংসে তেল ছাড়বে, তাই আমি এতে নুন দিয়ে দিলাম। এটা এবারে আমি ভালোভাবে কষবো, আর এটা আমি ভালোভাবে কষি ততক্ষণ। তো এতে এখন আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ, সব আমি এতে দিয়ে দেবো। তারপরে এতে আমি 2 কি 3টে শুকনো লঙ্কা দেবো। দিয়ে দিয়েছি এতে। এবারে এতে আমি দেবো তেজপাতা। তেজপাতা ওই 1টা কি 2টো দেবো। কি সুন্দর মাংস কষাটা হচ্ছে। তো 2টো তেজপাতা দিয়ে দিলাম আমি এতে। এটা এবারে ভালোভাবে আমি কষবো। তো এটা আমি ভালোভাবে কষে নিলাম। এবারে গাইস চলো 10 মিনিট পর আসা যাক। তো গাইস আরেকবার আমি দেখিয়ে দিলাম, এই দেখো ভাতটা ফুটিনি আর এটা হচ্ছে। তো 10 মিনিট পর আসা যাক। গাইস আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ। দেখো ভাতটা হয়ে গিয়েছে, আর কিছুটা হয়ে যাবে ভাতটা। আমি 70% বয়েল করেছি। আর আর দেখো এখন আমি ফ্যান বসিয়ে নিচ্ছি। এবার এটা আমি লাভিয়ে নেবো। তোমরা একবার ভাতটা দেখো। এবার এতে আমি অনেক রকমের মশলা দেবো, সেইগুলো তোমাদের দেখাচ্ছি। এটা হলো ফ্যান, যেটা ভাত দেবে। এটা হচ্ছে পুরো গরম আগুন। তো গাইজ এতে একটা দুধ গুলে নিয়েছিলাম, এতে এখন গোলাপ পানি দিয়ে দিলাম আর কেওড়া পানি, দুটো অল্প অল্প দিয়ে দিলাম। তারপরে এতে আমি দেবো মিঠা আতর। এতে আমি মিঠা আতরটা দিয়ে দেবো। তারপরে এতে আমি জাফরান দেবো, ভালো করে মিক্স করে নেবো। চালের উপরে দিয়ে দেবো, তার উপরে রেখে দেবো। তোমরা দেখো আমি এতে আর কী কী দিই, ওইগুলোই দেবো। তাও তোমরা একবার দেখে নাও। তো প্রথমে আমি মিঠা আতরটা দিয়ে দিচ্ছি।
তো এতে আমি ভালোভাবে এবার জাফরং দিয়ে দেবো। জাফরংটা বার করে নিলাম। জাফরং দেওয়ার কারণ বাসন্তী পোলাও একটু কালার হবে, তাই আমরা একটু বেশি জাফরং দিলাম। এটা ওটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এই চালের ওপর দিয়ে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো এতে এবার আমি শ্রীঘি দেবো। তো শ্রীঘি দিয়ে এটা দমে বসাবো 10 মিনিট কি 5 মিনিট। আমি 10 মিনিট বসিয়েছি, তোমরা চাইলে 5 মিনিটও বসাতে পারো। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবারে আমি এইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম। এবারে এটা বয়েল হোক। তো গাইস, আমাদের মাংস কষাটা হয়ে গিয়েছে। আমরা 10 মিনিট পর মাংস কষার দিকে চলে এসেছি। তো এখন মাংস কষাতে অনেক সুন্দর স্মেল বেরোচ্ছে। এবারে এতে ভালো করে এটা টকবক করে ফুটছে। এবারে গাইস চলো ভেতরে গিয়ে চলে এসেছি আমরা ভেতরে। তো এটা এবারে আমি রাইসটা মানে যেই বাসন্তী পোলাওটা করেছি সেটা আমি আমার বাসনে ঢেলে নিচ্ছি। গাইস আমার ঢেলা শেষ। এবারে আমি এতে এই পাইলাটাই মাংস কষাটা ঢেলে নেবো। গাইস আমাদের মাংস কষাটা তোমরা দেখে নাও। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই।